কম্পিটিটিভ এক্সামে বসে যে ছেলেটা বা মেয়েটা চাকরিটা পায় না, তার রাত জেগে পড়াশোনা করাটা বা টিউশন পড়িয়ে টাকা জমানোর জার্নিটা কেউ দেখে না। শুধুমাত্র ফেলিওরের তকমাটা সেটে দিয়ে বলে, ওসব লোক দেখানো পড়াশোনা, ভালো হলে নিশ্চয়ই পেত, না হলে এতজন চাকরিটা পাচ্ছে কি করে। পরিশ্রমটা কেউ দেখে না, আসলে কেউ দেখতে যায় না তুমি কোন পরিবেশে থেকে পড়াশোনা করছো, বা 1 কিংবা 2 নাম্বারের জন্য হয়তো কাটঅফটা ক্লিয়ার করতে পারোনি। তুমি হয়তো যে ছেলেটা বা মেয়েটা চাকরিটা পেয়েছে তার থেকে কোনো অংশে কম না। হয়তো পরীক্ষাতেই শরীর খারাপ ছিল, বা ছোটখাটো কিছু ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো কোনোভাবে। এই এতগুলো কারণ শুধুমাত্র তুমিই জানবে। এমন সময় হয়তো আসবে যখন তোমার বাবা মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি জানো তো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপনটা দেখতেই ভালোবাসে, তাই শহরের হোর্ডিং জুড়ে শুধুই সফলতার ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনোদিনই কারো নজর কাড়েনি, কাড়বেও না। কিন্তু তাতে তোমার কি? তোমার কিন্তু কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই, শুধুমাত্র নিজেকে ছাড়া। উসেন বোল্টও জীবনের প্রতিটা দৌড়ে প্রথম হননি, কিন্তু তার সেই ব্যর্থ দৌড়গুলোর খবর কি কেউ রাখে? জানে শুধু সোনা জয়ের ইতিহাস। তাই ঠিক যেদিন তোমার পরিশ্রমটা সার্থক হবে, যেদিন তুমি ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে, সেদিন দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌকাঠে এসে দাঁড়াবে। তাদের অপমান করা সেই ঠোঁটগুলোতে তোমার সুনামের বুলি থাকবে। আমি তো জানতাম তুই পারবি, আজ তোকে নিয়ে কত গর্ব আমাদের। সেদিনও কিন্তু তুমি বিচলিত হয়েও না। দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিন্ত ভাবে ধরতে পারবে, সেটা সব সময় তোমার নিজের হাত। তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, পারবি, তুই ঠিক পারবি। আর একটু দৌড়, শুধু আর একটু। মনে রেখো, যোদ্ধারা কোনোদিন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। আর আমাদের মতো প্রত্যেকের জীবনে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তাই সব ভুলে যাও, তুমি শুধু নিজের জন্য এগিয়ে যাও।